তেমন সমাজে খুনি বদমাশ রয়েছে, সব রকমের মানুষ সমাজের মধ্যে বসবাস করে। এটাই হচ্ছে সমাজ। আদর্শ সমাজ বলতে আমরা কি বুঝি? আইডিয়াল বা আদর্শ শব্দের অর্থ হচ্ছে নমুনা, যাকে অনুসরণ করা যায়, যেটা অনুকরণযোগ্য, অনুসরণযোগ্য, সেটাই হচ্ছে আদর্শ। কখনো দোকানে কাপড় কিনতে গেছে, কাপড় কিনতে গিয়ে, গেঞ্জি কিনতে গিয়ে, প্যান্ট কিনতে গিয়ে দেখবে ওর গায়ে একটা কাগজ লাগানো আছে এবং ওতে একটা মানুষ ছাপিয়ে ওকে ওই পোশাকটা পরিয়ে দেওয়া হয়েছে, ক্যাটওয়াক। এই যে ক্যাটওয়াক মানে আপনি পোশাকটা কিভাবে পরবেন, আপনি পোশাকটা পরলে আপনাকে কেমন দেখাবে, এটা কিন্তু ওই কাপড়ের মধ্যে দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা নমুনা, এটা হচ্ছে একটা মডেল। তো আদর্শ সমাজ বলতে কোন সমাজ? আপনার শুক্রবারের সমাজ আদর্শ সমাজ, এনায়তনগর, শুক্রবারি, মোহনপুর আর এই এলাকার সমাজগুলোকে আদর্শ সমাজ। আদর্শ সমাজ আসলে মূলত কি? আদর্শ সমাজ হচ্ছে সেই সমাজ, যেই সমাজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন, ওই সমাজ হচ্ছে আদর্শ সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বস্তুত তোমাদের জন্য রাসূলের অনুকরণের মধ্যে, রাসূলের আনুগত্যের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। পৃথিবীতে আদর্শ ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আদর্শ সমাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ। পৃথিবীতে আদর্শ দিন ধর্ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ধর্ম। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ নির্মাণ করেছিলেন, সেই সমাজটাই হচ্ছে আদর্শ সমাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে, যেই পিরিয়ডে তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কা আরবের বুকে, সেই সময়ে আরবের অবস্থা ছিল খুবই শোচনীয়, অর্থনৈতিক অবস্থা ছিল খুবই শোচনীয়। মানুষ মানুষকে মানুষ মনে করত না। কাটাকাটি, মারামারি, হানাহানি, সুদ, বেঈমানি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, বিভিন্ন রকমের অপকর্মে তারা লিপ্ত ছিল। সেই সমাজটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ অজ্ঞতার যুগ। যদি একটু আপনার সামনে অ্যানালাইসিস করা যায়, আপনি বুঝতে পারবেন কেমন সেই সমাজ ছিল। এতটা অজ্ঞতা ছিল, সামান্য কারণে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কারণে একজন মানুষ আরেকজন মানুষকে পাখির মতো গুলি করে মারত, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করত, দ্বিধাহীন ভাবে মানুষকে কেটে ফেলত। মানুষ মানুষকে হত্যা করতে বিন্দু পরিমাণ ভাবত না। এতটা জঘন্য সমাজ ছিল। রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, ওই মহিলার একটা বাচ্চা আছে, দুইজন ব্যক্তি রাস্তার ধারে বসে আছে। এবার ওই দুইজন ব্যক্তি তারা আপসে বলা বলে করছে, ওই যে রাস্তা দিয়ে মেয়েটা যাচ্ছে, ওর পেটে বাচ্চা আছে, আচ্ছা বলতো ওর পেটে ছেলে আছে আর মেয়ে আছে? একজন বলছে ওর পেটে মেয়ে আছে, আর একজন বলছে না 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 ওর পেটে ছেলে আছে। ও বলছে ওর পেটে মেয়ে আছে, আর একজন বলছে ওর পেটে ছেলে আছে। দুইজনের ভীষণ তর্কাতর্কি, আরে ওর পেটে মেয়ে আছে, না ওর পেটে ছেলে আছে। যখন মেজাজ যখন গরম হয়ে গেছে, তখন শয়তান এসে ওই বলছে, এত তর্কের কি প্রয়োজন, ওকে ধরে ওর পেটটা কেটে দেখা, ওর মধ্যে কি আছে। ঠিক আছে, ওকে ধরে ওর পেট কেটে দেখা, দেখো যে কি আছে ওর মধ্যে, ছেলে আছে আর মেয়ে আছে। এই ছিল অজ্ঞতার সমাজ। তাহলে সন্দেহ নিরসনের করার জন্য, সন্দেহ মেটাবার জন্য আপসের মধ্যে তর্ক লেগেছে। এরপরেও একটা মেয়েকে ধরে তার পেট কেটে বাচ্চা বের করতে তারা দ্বিধা করেনি। এমন জঘন্যতম সমাজ ছিল আইয়ামে জাহিলিয়াতের সমাজ। সেই সমাজে মহিলার কোনো অধিকার ছিল না। একটি মেয়ের সাথে একাধিক পুরুষ, এমনকি পিতা, পুত্র, নাতি, দ্বিধাহীন ভাবে একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করত।
এমন অল্পতার সময় ছিল, এমন জঘন্য সেই সমাজ ছিল, সেই সমাজে নিজের স্ত্রীকে, মানুষ তার নিজের স্ত্রীকে শুধুমাত্র বীর যোদ্ধা সন্তান পাওয়ার আশাতে যোদ্ধা পুরুষের সঙ্গে মিলন করতে বাধ্য করত, যে অমুক যোদ্ধার সঙ্গে তুমি কি মিলন করো। বীর যোদ্ধা সন্তানের আশায় নিজের স্ত্রীকে পর পুরুষের সঙ্গে, যোদ্ধার সঙ্গে মিলন করতে বাধ্য করত নিজের স্বামী। এমনকি সেই অল্পতার সময়ে একজন মহিলার সাথে একাধিক পুরুষ, 9-10 জন পুরুষ মিলন করত। যখন সে বাচ্চা প্রসব করত, তখন ওই মহিলা তার সঙ্গে যারা যারা মিলন করেছে সবাইকে ডাকতো। ডাকার পরে তাদেরকে স্বীকার করাতো, শোনো তোমরা সবাই আমার সাথে মিলন করেছো, অস্বীকার করার কোনো উপায় নেই। বলে হ্যাঁ, বলে শোনো তোমাদের মধ্যে আমার ইচ্ছা, যাকে আমার মনে হবে তুমি আমার স্বামী, তাকে আমাকে স্ত্রী বলে গ্রহণ করে নিতে হবে, মেনে নিতে হবে। এবার ওই সন্তান যে ভূমিষ্ঠ হতো, সন্তানের দিকে দেখে যা আকৃতির সঙ্গে মিল দেখাতো, তাকে সে স্বামী বলে গ্রহণ করত। এতটা জঘন্য সমাজ ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। স্ত্রীর কোনো অধিকার ছিল না, মিরাসের কোনো অধিকার ছিল না মেয়েদের। এমন একটা সময়কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আলোয় আলোকিত করলেন। এই সময়ে স্ত্রীদের অধিকার দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শোনো, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। তাদের বেইজ্জতি করার কোনো সুযোগ নেই, স্ত্রী হিসেবে তাদের সম্মান রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আলোয় সমাজকে আলোকিত করলেন, নারীকে পূর্ণ তার প্রাপ্য অধিকার দিলেন। একজন ব্যক্তি ইসলামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে অধিক হকদারকে ভালো ব্যবহার পাওয়ার, হে আল্লাহর রাসূল আমি কার সাথে বেশি ভালো ব্যবহার করব? আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার বেশি হকদার কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে, তোমার মা তোমার কাছে ভালো ব্যবহার পাওয়ার বেশি অধিকারী। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন উম্মুকা, তোমার মা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পরস্পর মায়ের কথা বললেন। চতুর্থবারে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? তিনি বললেন আবুকা, অর্থাৎ তোমার পিতা। যে নারী জাহিলিয়াতের কোনো অধিকার ছিল না, যার স্ত্রী হিসেবে কোনো মান মর্যাদা ছিল না, যার মাতা হিসেবে কোনো অধিকার ছিল না, এমন মহিলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70% মর্যাদার অধিকারী বানিয়ে দিলেন। যে একজন মা সন্তানের কাছে অধিক পরিমাণে ভালোবাসা, ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে। যেই সমাজে একটি মেয়েকে দ্বিধাহীন ভাবে মাটিতে পুঁতে ফেলতো, আইয়ামে জাহিলিয়াতে অর্থাৎ অজ্ঞতার যুগে যদি কারো কন্যা সন্তান জন্ম লাভ করত, কন্যা সন্তান জন্ম লাভ করলে পিতার মুখ কালো হয়ে যেত, আরে আমার মেয়ে হয়েছে, সমাজ কি করে আমি মুখ দেখাবো, আমার মালিক লুণ্ঠন হয়ে গেল, মালিক আমার আর রইল না। যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন লজ্জায় কালো হয়ে যেত। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, শোনো গো তোমার
কন্যা সন্তান জন্ম লাভ করেছে, তখন তার লজ্জায় মাথা হেঁট হয়ে যেত, অন্ধকার যেন হয়ে যেত, মুখটা তার কালো হয়ে যেত, চিন্তায় পড়ে যেত এই সন্তানকে বাঁচিয়ে রাখবো নাকি জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো। মুখ কালো হয়ে যায়, মেয়ে হলে আর সমাজে মুখ দেখানো যাবে না, সমাজের মানুষ কি বলবে, মান সম্মান রক্ষা করার জন্য জীবন্ত একটা ফুটফুটে বাচ্চাকে, সুন্দর একটা ফুটফুটে কন্যাকে, নিজের পরিবার টুকরো সন্তানকে, আপনার মেয়ের গায়ে আঁচড় লাগলে আপনার কলিজা ফেটে যায়, আপনার মেয়ের ভালোর জন্য আপনি সর্বস্ব ত্যাগ করে মেয়েকে সুশিক্ষা দেওয়ার জন্য, মেয়ের শান্তির জন্য, মেয়ের নিরাপত্তার জন্য আপনি আজীবন পরিশ্রম চালিয়ে যান, মেয়ের বিয়ে দিয়ে দেন, তারপরও আপনার টেনশন মিটে না মেয়েকে কি লাগবে, কি দিলে আমার মেয়ে ভালো থাকবে, কি করলে আমার জামাই মেয়েকে ভালোবাসবে, আপনি কত চেষ্টা করেন আপনার মেয়ের জন্য। এইরকম একটা মেয়েকে, নিজের মেয়েকে, ফুটন্ত জ্বলন্ত চেহারার মেয়েকে, ফুটফুটে জীবন্ত মেয়েকে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। এমন একটা অবস্থা ছিল জাহেলিয়াতের যুগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, কায়েস নামে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহেলি জামানায় আমার একাধিক কন্যাকে আমি জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন করণীয় কি, বলেন আমি এখন কি করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 6টা কন্যা সন্তান মাটিতে পুঁতেছো, 6টা গোলাম আজাদ করে দাও। 6টা কন্যা সন্তান জীবন্ত মাটিতে পুঁতেছো, 6টা গোলাম আজাদ করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলামের মালিক নই, আমি হচ্ছি উটের মালিক, আমার উট রয়েছে, আমার গোলাম নেই, আমি গোলাম আজাদ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তুমি 6টা কন্যা সন্তান তুমি মাটিতে পুঁতেছো, তুমি 6টা উটকে তুমি দান করে দাও। একাধিক কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলা হলো। সম্মানিত সুধী, যখন ইসলাম আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজে ইসলামের আলো যখন জ্বালিয়ে দিলেন, ইসলামের মধ্যে কন্যা সন্তানের অধিকার দিলেন, তিনি স্পষ্টভাবে ঘোষণা করলেন, মান কানা লাহু সালাসু বানাতিন, যদি কারো 3টা কন্যা সন্তান থাকে, ফাসাবারা আলাইহিন্না, তাদের উপরে সে সবর করে নাই, ধৈর্য ধারণ করে নাই, ওয়াসাআবুন্না, তাদেরকে পান করায় খাওয়ায়, ওয়াকাসাহুন্না, তাদেরকে পোশাক পরায়, কুন্না লাহু হিজাবাম মিনান নার ইয়াওমাল কিয়ামা, তার জন্য জাহান্নামে ঢাল হয়ে যাবে ওই কন্যা সন্তান। 3টা কন্যা সন্তান যদি ভালোভাবে লালন পালন করতে পারে, তার জন্য ওই কন্যা সন্তান আখিরাতে জাহান্নাম থেকে ঢাল হয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম একটা নোংরা, চরম একটা বর্বর সমাজকে তিনি ইসলামের আলোতে নিয়ে আসলেন। যেভাবে কন্যা সন্তানকে হত্যা করা হতো, ইসলামের পরে ইসলামের মধ্যে কন্যা সন্তানের অধিকার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন। 3টা কন্যা সন্তান হলে তার জন্য জাহান্নাম থেকে কন্যা সন্তান ঢাল হয়ে যাবে, আর হয়ে যাবে। সম্মানিত সুধী, এবার চলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে ইসলামী সমাজ, আদর্শ সমাজ গঠন করেছিলেন, আমাদেরকেও সেই আদর্শ সমাজ